বাঙালির সঙ্গে সবচেয়ে বেশি যে বিশেষণ যুক্ত করা যায় তা হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালির ভোজন আয়োজনের ইতিহাস ঐতিহ্য বহুকাল আগে থেকেই চলে আসছে। তবে কোরিয়া কিংবা চীনে এমন কিছু খাবার আছে যেগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মোগলাই থেকে বিরিয়ানি কিংবা মাছের নানান পদ প্রতিবেলায় বাঙালির রসনা মিটিয়ে আসছে। তবে বর্তমানে চাইনিজ, কোরিয়ান, রাশিয়ান, থাই নানান দেশের জনপ্রিয় খাবার যুক্ত হচ্ছে বাঙালির রসন বিলাসে। আমাদের দেশে যেসব চাইনিজ, কোরিয়ান খাবারের চল আছে তার সঙ্গে আসল চাইনিজ, কোরিয়ান রেসিপির বেশ খানিকটা তফাৎ রয়েছে। বাঙালির স্বাদের উপর নির্ভর করে এসব রেসিপিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কোরিয়া কিংবা চীনে বেশ কিছু খাবার আছে যেগুলো কাঁচা অবস্থায় নানান ধরনের সসে ডুবিয়ে খাওয়া হয়। এর মধ্যে জীবন্ত অক্টোপাস সবচেয়ে জনপ্রিয় একটা খাবার দক্ষিণ কোরিয়ায়, যাকে কোরিয়ান ভাষায় বলা হয় সাননাকজি বা লাইভ অক্টোপাস। অক্টোপাসকে ছোট ছোট টুকরো করে কেটে তিলের তেলে অথবা তিলের বীজ এবং কখনো কখনো আদা দিয়ে পরিবেশন করা হয়। সেই অক্টোপাস মুখে দিলে বেশ সুস্বাদুই মনে হবে যে কারো। কোরিয়ানদের কাছে এই খাবার বেশ জনপ্রিয়, এমনকি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও চেখে দেখতে ভোলেন না এই সাননাকজি অথবা লাইভ অক্টোপাস। তবে এটি খাওয়ার বিশেষ একটি নিয়ম রয়েছে। খাওয়ার সময় একটু ভুল করলেই মৃত্যু নিশ্চিত। কোরিয়ায় বছরে অনেক মানুষ মারা যান এই সাননাকজি খেতে গিয়ে। যেহেতু খাওয়ার সময় অক্টোপাসের স্নায়ু জীবিত থাকে, তাই গলায় আটকে যায় এবং হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে মানুষ মারা যায়। তাই এটি ভালোভাবে চিবিয়ে খেতে হয়। সাননাকজি একটি ছোট অক্টোপাসকে বোঝায় যা কাটা হয় এবং কাঁচা পরিবেশন করা হয়। এটি প্রায়ই দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অঞ্চলে বা সামুদ্রিক খাবারের বাজারে খাওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন এই লাইভ অক্টোপাসের টুকরো যত ছোট হবে ততই তা খেতে সুবিধা, কারণ তখনও নড়াচড়া করতে থাকে অক্টোপাস। তাই খুব সাবধানে এই ডিশটি খাওয়া উচিত। সামান্য অসাবধানতার জেরেই গলায় সেই টুকরো আটকে প্রাণ হারাতে হয় মানুষকে। এর আগেও দক্ষিণ কোরিয়ায় 2007 এবং 2012 সালের মধ্যে এই একই রকম ডিশ খেয়ে লিভার নষ্ট হয়ে গিয়েছিল 3 জনের। এছাড়া অক্টোপাস হত্যা নামে একটি ঘটনাও ঘটেছিল কোরিয়ায়। একজন দক্ষিণ কোরিয়ার ব্যক্তিকে তার বান্ধবীকে হত্যা করার অভিযোগে এবং এটি একটি সাননাকজি দুর্ঘটনা বলে দাবি করার জন্য 2012 সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। লাইভ অক্টোপাস দক্ষিণ কোরিয়ার একটি অতি জনপ্রিয় ডিশ, সে দেশের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বিভিন্ন রেস্তোরাঁকেও এই ডিশ পরিবেশন নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।